দেখুন বাজার থেকে খাসির মাংস এনেছি, তো মাংসটা ধোয়াধুয়ি করছি, তো আপনারা দেখতে থাকুন রেসিপিটা। খাসির মাংসটাকে আমি এখন ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। তো ম্যারিনেশন করার জন্য আমি কি কি দিচ্ছি উপকরণগুলো একবার দেখে নিন। আগে প্রথমে আমি একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি, তারপরে 100 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়ো অল্প একটু, ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন একটু সরষের তেল দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে এখন আমি ম্যারিনেশন করে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। দেখুন এটা মেশানো হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এখানে আমি কয়েকটা গরম মশলা নিয়েছি, তো গরম মশলায় কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। জায়ফল আছে অল্প একটু, জয়িত্রী আছে, এলাচ আছে, ডালচিনি আছে, লবঙ্গ আছে। এই কোটা আমি একটু ভেজে নেবো, কড়ার মধ্যে ভেজে আমি এটা গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আর আজকে আমি খাসির মাংসটা পুরো সরষের তেলেই রান্না করব। দেখুন আমি 3 পিস এলাচ দিয়ে দিচ্ছি, আর 3-4টে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা লাল হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে লাল করে আগে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে অল্প একটু পেঁয়াজ বাটা রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি এটা ম্যারিনেশন করে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার খুলে নিচ্ছি। এটা কিন্তু এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এবার এটা আমি ভালোভাবে কষাতে থাকবো। এটা এবার মাংসটা কষানো হয়ে এসছে, এর মধ্যে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রত্যেকটা 1 চামচ করে নিয়েছি। এটা আমি কিন্তু পুরোটা দিয়ে দেবো, পুরো মেপে মেপে নিয়েছি 1 চামচ করে। এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন আমি ম্যারিনেশন করেছিলাম তখন কিন্তু লবণ দেওয়া ছিল, তো আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আচ্ছা আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম, এই ভাজা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নার মধ্যে কোন রকম মিষ্টি দিলাম না, আপনারা যদি মনে করেন আপনারা মিষ্টি দিতে পারেন, আমি কিন্তু মিষ্টি ছাড়াই করছি। দেখুন পুরো একদম তেল ছেড়ে গেছে গা থেকে, এটা পুরো কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জলটা দিয়ে দেব। তো আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই আমি দেব। আমি এটা পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে দেবো, কিন্তু লো ফ্লেম করে দেবো, বেশি জাল দেবো না, আস্তে করে দিচ্ছি, লো করে দিচ্ছি। এবার 20 থেকে 25 মিনিটে ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমি ঢাকাটা খুলে দেখে নেব, এটা প্রায় 25 মিনিটের একটু বেশি হয়ে গেছে। আমি একদম লো ফ্লেম করে দিয়েছিলাম। এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো এর উপর থেকে। এই যে ভেজে রাখা গুঁড়ো, যে গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে আমি এখন ওর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা আমি দিয়ে দিলাম উপর থেকে। এবার এটা আমি কিন্তু নামিয়ে নেব। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।